ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের দিকে তাকাইলাম, আমি জীবনে এত নূরের মানুষ জীবনে কোনদিন দেখি নাই রে। এত সুন্দর মানুষ কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না, যার চেহারা দেখলে ভিতর অন্তর সব পরিষ্কার হয়ে যায়, যার নূরের চেহারা দেখলে দুনিয়ার সব দুঃখ দূর হয়ে যায়, এই মানুষটা কোনদিন কারোর ক্ষতি করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আর একটা সেকেন্ড, একটা মিনিট আমি আর মুসলিম থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের মধ্যে ৬৬৬৬ আয়াত, এখন বলতেছে কিছু বাদ আছে, কিছু বাদ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত কোরআনের একটা নুক্তাকে উঠানোর মতো ক্ষমতা নাই, একটা আয়াত কারো লেখার মতো ক্ষমতা নাই। কোরআন শুনলেই মনে হয় অনেক কোরআন। এই কোরআনটার মধ্যে বলছে কোরআন অধিকাংশ আয়াত জাল, কোরআনের মধ্যে অধিকাংশ সূরা জাল। এ মুসলমান শুনে নাও, ওই তারা বলতেছে কোরআনের মধ্যে একটা সূরা আছে, সেই সূরাটা হলো জাল। ওই সূরা ইখলাসের কথা বলতেছিলাম, যে সূরা নিয়ে আমি শুরু করেছি আলোচনা। মুসলমান শুনে নেন, এখন দুনিয়ার কিছু মৌলবী কাঠ মৌলবীরা বলতেছে সূরা, কারণ যারা দুনিয়ার মধ্যে যারা চন্দ্র পূজা করে, যারা দুনিয়ার মধ্যে গাছ পূজা করে, যারা দুনিয়ার মধ্যে প্রতিমা পূজা করে, তারা চিন্তা করে যদি আল্লাহকে এক বলে স্বীকার করি তাহলে চন্দ্র পূজা করা যাবে না, মাজার পূজা করা যাবে না, দরগা পূজা করা যাবে না, অন্যকে খোদা বানানো যাবে না, একমাত্র আল্লাহকে আল্লাহ বলে মানা লাগবে। এখন এই সমস্ত মুফতি ফতোয়া ইসরায়েলের সামচারা শুরু করছে, বলছে সূরা ইখলাস হলো জাল জাল, অথচ কোরআন আমরা পড়েছি, আমার আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোনো সন্দেহ নাই? সন্দেহ আছে? কথা কন না কেন? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? একটা আয়াতেরও সন্দেহ আছে? ঈমান থাকবে না, কোন জের জবর নুকতা পরিবর্তন করা সম্ভব না, কিয়ামত পর্যন্ত হবে না। আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারে নাই। একমাত্র কোরআনকে মানে শ্রদ্ধা করে কারা? হেদায়েত প্রাপ্ত বান্দা যারা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? তবে এর মধ্যে আবার এক শ্রেণী আছে যারা বলে মানতে পারি না। আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ বলে এক শ্রেণী মানুষ হাবিবরা আপনার কদমের মধ্যে যাবে, তারা দেখবেন দাড়ির মধ্যে ইসলাম, টুপির মধ্যে ইসলাম, লিবাসের মধ্যে ইসলাম, অন্তরের মধ্যে ইসলাম ঢুকাতে পারে না। আমার আল্লাহ ডাকতে বলে হাবিব রে, অমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ, মানুষের মধ্যে আছে, তারা বলবে মায়াকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন, তারা বলবে আমরা মুমিন, আমরা মুত্তাকিন। আল্লাহ কয় না না, তারা মুত্তাকিন নয়, তারা ঈমানদার নয়। ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম মুইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম, একটা নয়, দুটি নয়, ৭-৭টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত দুখানা দেখা। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ ৮টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। জোরে বলেন মারহাবা। কয়টা? কয়টা? ঈমানদারদের জন্য জান্নাত প্রস্তুতি আছে কয়টা? আপনাদের জন্য শুভ সংবাদ, কাফের বেঈমানদের জন্য দুঃসংবাদ। নামাজ পড়ে না, শরীয়তের বিধান মানে না, নবী মানে না, ইসলামের বিধান মানে না, এদের জন্য সুখবর হলো খারাপ খবর, আর আমাদের জন্য হলো শুভ খবর। ওদের জন্য হলো দুর্খবর, দুঃসংবাদ, আমাদের জন্য সুসংবাদ। আর দুইটা সংবাদ দিছে, ঈমানদারদের জন্য আমি রাখছি ৮টা জান্নাত। তাহলে কোরআনের মধ্যে এখন শুনেছেন, এখন কোরআনের মধ্যে হাত লাগায় দিছে
যারে কোরআনের মধ্যে ভুল আছে, ভুল আছে, ভুল আছে। আমার বাবারা শুনে নেন, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে ভুল নাই। মুসলমান বাবারা গভীর মনোযোগ, এই জন্য তারা সাফল্যগামী হবে। কোরআন বাকারার মধ্যে প্রথম থেকে একটু আলোচনা করে আল্লাহ কয়, উলাইকা নাহাদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ বলে উলাইকা, ওই সমস্ত লোক, আলা হুদাম মির রাব্বিহিম, যারা আমার রবের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে যারা হেদায়েতের মধ্যে আছে। ভালো করে শোনেন, যারা ডাকাতি করে না, চুরি করে না, বদমাইশি করে না, এদের কোনো পুলিশ দেখে ভয় নাই। মুসলমান পৃথিবীর মধ্যে দারোগা দেখে ভয় নাই। আল্লাহ বলে যারা দুনিয়ার মধ্যে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, শরিয়াত মানে, তরিকাত মানে, হাকিকত মানে, কোরআন পড়ে, হাদিস মানে, মা বাবার খেদমত করে, শরিয়াতের বিধান মেনে চলে, এদের জন্য আমি আল্লাহ সংবাদ দিয়ে দিলাম, এরা হেদায়েত প্রাপ্ত বান্দা, এরা সাফল্যগামী মুসলমান, এরা দুনিয়ার মধ্যে সাকসেস, কবরের মধ্যেও সাকসেস, এই পৃথিবীতেও মধ্যে তারা দুনিয়ার মধ্যেও যেমন মুসলমান। একটা কথা বুঝাইলে অনেক কথা বুঝাইতে হয়। এই যে বিল্ডিং খানা যদি ভিত্তি স্থাপন ভালো হয়, ঝড় তুফানে ভয় নাই। যদি ঝড় হয় পুড়ে ঘরালার ভয়। আল্লাহ কয় তোদের ভিত্তি স্থাপন ভালো করে আসছিস, দুনিয়ার মধ্যে তোদের নামাজ, রোজা, হজ, যাকাত শরিয়াতের বিধান অনুযায়ী তোমরা জীবন যাপন করেছো, তোমাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, তোমরাই সাফল্যগামী। আরেক দল আছে মুসলমান, ইন্নাল্লাযীনা কাফারু, যারা নিশ্চয় কুফরি করে। যারা কুফরি করলে এগুলো দেখেও না দেখার ভান করলো। বেশি দূরে যাব না, কোরআন থেকে একটু প্রথম আয়াত থেকেই কিছু কথা বলতে গেলে প্রথম থেকে শুরু করে কিছু কথা বলতে চেয়েছিলাম। আল্লাহ তো এত বিধান কোরআনের মধ্যে দিয়া দিছে, এত সুন্দর কথা, এই যে তাফসীর নাম দিছি, কিন্তু আয়াত তাফসীর দিয়া কয় অমুক পীর ল্যাংটা হয়ে গেছে, অমুক পীর এ করছে, অমুক মেয়ে ল্যাংটা হয়ে গেছে, অমুক ঘুষ খাইছে, অমুক সুদ খাইছে, এই জালিম সরকার এ মরে গেছে, ও মরে যাচ্ছে, ওরে জাহান্নামে ঢুকাচ্ছে। আয়াটা ফেতনা শুরু করে দিয়ে গেছে। আয়া বক্তা ওয়াজ পকেট বইরা টাকা নিয়ে গেছে, ভালো মন্দ খায়া গেছে, সমাজের মধ্যে হট্টগোল করে থুয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কোরআন এত মধুর, যেটা বুঝলে আপনারা ভালো বুঝবেন। খাত্তাবের বেটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন হযরত ওমর হয় নাই, তখন শুধু ওমর, খাত্তাবের বেটা ওমর খোলা তরবারি নিয়া ও মুসলমান বাতিলদের, তখন বাতিলদের পক্ষে যখন ওমর কথা বলতেন, খোলা তরবারি নিয়ে চলে আসতেছেন। আব্দুল্লাহ বিন নাইম উনি এসে বললেন, আব্দুল্লাহ বিন নাইম উনি এসে বললেন, খাত্তাবের বেটা ওমর তুমি কোথায় যাও? কয় খোলা তরবারি নিয়ে যাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করব, তাকে দুনিয়া থেকে ইসলামের নাম, ইসলামটাকে নাকি আল্লাহ ছাড়া কেউ নাই, তিনি নাকি আল্লাহর প্রেরিত রাসূল, তিনি নাকি নবী হয়েছে, যার বাবা নাই, যার মা নাই, দুনিয়ার মধ্যে এতিম। এই দুনিয়ার মধ্যে এতিম মানুষ সে কেমনে নবী হয়? এটা মানতে পারি না, মানতে পারবো না, এটা সম্ভব নয়। আমি খাত্তাবের বেটা ওমর, আমি যাইতেছি তার কল্লা ডানতে, তাকে শিরচ্ছেদ করব। এ মুসলমান আব্দুল্লাহ বিন নাইম বলে, এ ভাই তুমি যাও, তুমি কি জানো তোমার ভগ্নিপতি দুনিয়ার মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে? জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। হযরত ওমর, ওনার রাগে রক্ত টকবক করেছে যে ওমর পৃথিবীর মধ্যে মুসলমান, শুনে না, যার ভয়ে শয়তান রাস্তা দিয়ে প্রবেশ করতেন। ইসলাম যখন কবুল করলেন, মক্কা মদিনার কোন নেতা তার সামনে আসতে পারত না। রাসূল যার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ হয় উমরকে আমার দলে দাও, ইসলামের পক্ষে দাও, না হয় কারে দাও, আবু জেহেলকে আমার পক্ষে দিয়ে দাও, ইসলামের পক্ষে দিয়ে দাও। হেদায়েতের মালিক পৃথিবীর মধ্যে কোনো নবী নয়, হেদায়েতের মালিক কোনো পীর সাহেব নাই, হেদায়েতের মালিক কোনো মৌলবী নাই। অনেকে বলে অমুক পীরের কাছে গেলে নামাজ লাগবো না, রোজা লাগবো না। ভালো করে শুনে নেন, দেলের কান্ডে লাগান, শুনে লন। এ মুসলমান, হেদায়েতের মালিক কোনো পীর সাহেব না। যদি বলে পীর সাহেব হেদায়েতের মালিক, ওরা ভণ্ড, ওরা বিয়াদব, ওরা লম্পট। আত্মশির পীর, চরমুনার পীর, সারসিনার পীর, জামাতি পীর, কোন আমির সাহেব হেদায়েতের মালিক নয়। এমনকি আমার নবীজি হেদায়েতের মালিক নয়।
হিদায়াতের মালিক যদি নবী হতো তাহলে আবু জেহেলে কালেমা পড়ে মুসলমান হতো। হিদায়াতের মালিক আমার আল্লাহ, আর বলার দায়িত্ব দিয়েছে আমার নবীরে, বলার দায়িত্ব আপনাকে আমাকে দিয়েছে। হিদায়াতের চাবিকাঠি স্বয়ং আল্লাহর হাতে রাখছে। জোরে বলেন ঠিক কি না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে ছুটলেন রাসূলকে হত্যা করার জন্য। উনি রাগান্বিত হয়ে চললেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত উমরে ফারুক খাত্তাবের বেটা উমর তখন উমরে ফারুক হয় নাই, রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় নাই। হযরত উমরে ফারুক আসতেছে আপনাকে হত্যা করার জন্য আসছেন। নবীজি বললেন, তোমরা চুপ করো, আসতে দাও, আগে তাকে বাধা দিও না, আসতে দাও। হযরতে মুসলমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসতে দাও। সাহাবীরা যে যার মতো পজিশন নিলেন, কারণ না জানি খাত্তাবের বেটা উমর এত রাগান্বিত, না জানি কতল করে, রাসূলের সঙ্গে দুর্ব্যবহার করে, আজকে তারে ফিরে যেতে দেব না। সাহাবীরা যার যার মতো পজিশন নিলেন। নবীজি বললেন, তোমাদের এই পজিশন নেওয়া লাগবে না, খাত্তাবের বেটা উমর আসবে, মুসলমান শুনে নাও। এ আমার ভাইরা, এদিকে নবীজি অপেক্ষা রইলেন। হযরত উমর আস্তে আস্তে করে চলে গেলেন, বোনের বাড়িতে চলে গেলেন। যা দেখে ঘরের মধ্যে, মুসলমান শুনে নাও, ঘরের মধ্যে কুরআনুল কারীম তেলাওয়াত করেন বোন ভগ্ন এক না দুজনে মুসলমান। এই দুজন বৈশা বৈশা কুরআনুল কারীম পড়ে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সূরা তাহা, সূরা তাহা পড়তেছে, তাহা। শোনেননি কথা, বোঝেন? এটা সূরার নাম কি? সূরা তাহা। এটা তেলাওয়াত করতেছে সাইদ। হযরতে উমরের ভগ্নিপতির নাম ছিল সাহিদ। এই সাহিদ এবং তার ভগ্নি ফাতিমা, বোন হলো ফাতিমা আর ভগ্নি হলো সাইদ, দুজন কোরআন পড়তেছে। কোরআনের কি জাদু, কোরআনের মধ্যে কি জাদু আছে! এই জাদু যদি বলা যায় মানুষ পাগল হয়ে যায়, কিন্তু এটাকে বিভ্রান্তি করে সমাজে উচ্ছৃঙ্খল বানাইতেছে। কারণ কি? আমরা নিজের স্বার্থ হাসিলের জন্য রুহুল আমিনের ইজ্জত বানারে বড় বক্তা, আর এত বড় বক্তা হয়েছে রে, কোরআন ছাড়া কিচ্ছু বোঝে না, কথা বলে না, কিন্তু বলতে যায় কোরআনটাকেও আমরা এমন ভাবে কুফরি করে ফেলতেছি, মানুষকে ধোঁকা দিয়ে, মানুষকে ভুল পথে আমরা পরিচালনা করতেছি। আল্লাহর দরবারে কি জবাব দিব? জোরে বলা যাবে না আল্লাহু আকবার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ নীরবে কোরআন পড়া শুনলেন। আহা, শোনা পর দেখেই উমরের ভগ্নিপতি এবং উমরের বোন দেখার সঙ্গে সঙ্গে কোরআন পড়া বন্ধ করে থরথর করে কাঁপতেছে। শেষ। খোলা তরবারি হাতের মধ্যে আছে হযরত উমরের। উমর কিছুক্ষণ নীরব থাকলেন, কেউ কথা বলে না। হযরত সাইদ কথা বলেন না, ও মুসলমান বোন কথা বলে না, কারণ উমর রাগান্বিত, খাত্তাবের বেটা উমর খুব রাগান্বিত, না জানি কতল করে ফেলবে, কোনো কথা বলে না। হযরত উমর বলে, বোন রে, একটু আগে তোমরা কি পড়তেছিলাম? বলে, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছিলাম, এত মজা, এত প্রেম। ওমর বলে, বোন রে, আমাকে একটু আরেকবার পড়ে শোনাও। বলে, ভগ্নিপতিরে ডাক দে, বলে তুমি আমার একটু শোনাও। শোনানো যাবে না, তুমি অজু গোসল করে আসো, কারণ আমাদের এই কোরআন শুনতে লাগলে অজু লাগবে, গোসল লাগবে, পবিত্রতা লাগবে, কারণ এই কোরআনটার অনেক দাম, এই কোরআনটার অনেক দাম জানেন। এই কোরআনটা ওজন এতটুক মনে করেন না। এই কোরআন যখন নাজিল হলো পাহাড়ের উপরে, পাহাড় বলে আমি পারবো না, সহ্য করতে পারবো না। এটা পাতলা মনে করছেন, হাতে ধরছি, এটা কি ভার জানেন? পাহাড় বলে, আল্লাহ এত ওজন, এত, এটা আমি সহ্য করতে পারবো না। জমিন বলেন, আল্লাহ আমার ভিতরে দিবেন না, আমি পুড়ে ছাই হয়ে যাব, এই ওজন আমি ঠেকাইতে পারবো না। মুসলমান কিন্তু এই কোরআন মানুষের ব্রেনের মধ্যে, কোরআন মানুষের অন্তরের মধ্যে দিয়া দিছে, সেই কোরআন কিন্তু অনেক ওজন। কোরআন কিন্তু 1-2 মণ ওজন নয়, কয়েক টন ওজন নয়। এই কোরআনে যার ভিতরে ঢুকছে তাকে অবশ্যই ওজনওয়ালা মানুষের মতোই চলতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কোরআন, সেই কোরআনের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা দেখেছি, কিন্তু মনে করি হালকা জিনিস হাতের মধ্যে নিচ্ছি, কিন্তু এটার কত ওজন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলেন, হযরত উমর ফারুক গোসল করে আসলেন, ওযু করলেন, এবার সূরা তাহা পাঠ করলেন। পাঠ করার পর
এ মুসলমান শোনো, উনি চলে গেলেন। কোরআনের আয়াত শুনে হযরত ওমর পাগল হয়ে গেলেন। গুটি গুটি পায়ে তরবারি, তখনও হাতের মধ্যে তরবারি আছে। এই তরবারিটা নিয়ে হযরত ওমর ফারুক চলে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। আমার নবীর কাছে যা পরে দাঁড়ায় আছে, আমার নবীজি মুসলমান শুনে নেন, নবীজির সামনে খোলা তরবারি নিয়ে গেছেন। সাহাবীরা চিন্তা করে নবীজি হুকুম দিলেই আজকে শেষ করে দিব, কিন্তু ওমর কোনো কথা বলে না। আমার নবীজি ওমরের কলার চেপে ধরলেন, আল্লাহু আকবার বলেন না, এইরকম কলারটা চেপে ধরলেন, বলে ওমর রে তুমি কিসের জন্য আসছো আমার সামনে খোলা তরবারি নিয়ে? ওমর থরথর করে কেঁপে তরবারিটা পড়ে গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটাকে মারার জন্য, এই মানুষটাকে আমি হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে বেড়াইতেছি। ইয়া রাসূলুল্লাহ আপনার মুখের দিকে তাকাইলাম, আমি জীবনে এত নূরের মানুষ জীবনে কোনদিন দেখি নাই রে। এত সুন্দর মানুষ কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না, যার চেহারা দেখলে ভিতর অন্তর সব পরিষ্কার হয়ে যায়, যার নূরের চেহারা দেখলে দুনিয়ার সব দুঃখ দূর হয়ে যায়, এই মানুষটা কোনদিন কারোর ক্ষতি করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আমি আর একটা সেকেন্ড, একটা মিনিট আমি আরো মুসলিম থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনে নাও, ঘোষণা করে দিলেন এখন মক্কা মদিনায় কাবা ঘরে এখন থেকে সরাসরি আযান হবে, জামাত হবে, নামাজ হবে, কেউ ঠেকাতে পারবে না। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর আমরা চুপে চুপে নয়, চুপে চুপে নয়, আজ থেকে সশরীরে জমিনের মধ্যে কালেমার দাওয়াত প্রচার হবে, আজ থেকে নামাজ হবে, জামাত হবে, আযান হবে, সব কিছু ওপেন চলবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই উমরে ফারুক কালেমা পড়লেন কোরআন পড়া শুনে, আর আমরা কোরআন পড়া শুনে গুমরাহ হই। কোরআন পড়া শুনে হযরত উমরে ফারুক, এ মুসলমান শুনে নাও, এ দুনিয়ার মুসলমান, উমরে ফারুক কেমন নেতা ছিল। এক ইহুদি মদ পান করতে করতে ওপেন রাস্তা দিয়ে চলে। কি খায় মদ খাইতে খাইতে রাস্তা দিয়ে চলে। হঠাৎ উমরে ফারুক রাস্তার মধ্যে আগমন। হযরত উমরকে দেখে থরথর করে কাঁপন শুরু করে দিছে। আল্লাহ আজকে নিস্তার নাই, কারণ খাত্তাবের বেটা উমরের সামনে যদি মদ খা দেখি, আজকে আমার নিশ্চিত গর্দান চলে যাবে। উনি ডাকতে বলে আবার আল্লাহ, এই মদের বোতল যদি দুধের বোতল হয়ে যায়, কথা দিলাম জীবনে আর কোনোদিন মদের পেয়ালা হাতে নিব না। ইসলাম প্রচার করেছিল কেমন, একটা কথা বলতে যা অনেক কথা চলে আসতেছে সাহাবীর জীবনী নিয়ে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভাই ইহুদি তুমি কি খাও? কি খাও? উনি জামার নিচে লুকায় ফেলেছে মদের বোতল। ওটা কি? হুজুর এটা দুধের বোতল। কিসের বোতল? কথা কয় না করে, এটা জোরে কয় না করে। কিসের বোতল? দুধের বোতল। বলে ফেলেছে দুধের বোতল। এখন তো দেখি দি, দেখি দি, আমার কাছে দেখাও দেখি। থরথর করে কাঁপা শুরু করতো, জানে এটা মদের বোতল। কিসের বোতল? মদের বোতল। আর কোথাও আল্লাহ আল্লাহ গো আজকে বাঁচাও, আজকে আমার রক্ষা নাই, এটা তো মদের বোতল, মরেছি, আল্লাহ আজকের মতো বাঁচাও, জীবনে আর কোনোদিন যদি জীবনে আর মদ গালে দেবো না, হাতে ধরবো না। মদের বোতল দিয়া কয় হাতে নবীজি ইরা হযরত উমরের হাতে দিছে। মদের বোতলটা হযরত উমরে ফারুক হাতের মধ্যে নিয়ে এইভাবে ঢালতেছে। দেখি কি ঢালছে, দেখে আল্লাহর কি কুদরতি, মদের বোতল পুরো দুধের বোতল হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না। এওদের থরথর করে কাঁপে আর বলে ইয়া আমিরুল মুমিনিন হযরত উমরে ফারুক, ও
আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার জান, যার হাতে আমার প্রাণ, আমি সেই সত্তার কসম করে বলি, যে ব্যক্তিকে আমি আল্লাহকে ডাক দিয়ে ভয়ে, যার ভয়ে আমি বলেছিলাম আল্লাহ তুমি আমার মদের বোতলটাকে দুধের বোতল বানায় দাও, যে খোদা আমার এইটুকু ভয় তাকওয়া করার কারণে, আল্লাহকে এতটুকু ভয় করার কারণে যে আল্লাহ মদের বোতলটাকে দুধের বোতল বানায় দিতে পারে, আর 1 মিনিট নয় 2টা মিনিট নয়, আমাকে আপনি কালেমা পড়ায় মুসলমান বানায় দেন, আমি আর জীবনে কোনোদিন মদের বোতলে হাতে নিব না, জীবনে কোনোদিন আর মদ পান করব না, জীবনে আর কোনোদিন আমি অন্যায় করব না, জীবনে আর কোনোদিন আমি অমুসলিম থাকবো না। আজ থেকে আমি ইসলামের মধ্যে ঢুকতে চাই, আজ থেকে আমি মুসলমান হয়ে যেতে চাই, আজ থেকে আমার দ্বারাই কোনো অন্যায় হবে না, আমার দ্বারাই কারোর ক্ষতি হবে না, আমার দ্বারাই কোনো মাদক সেবন হবে না। আমিনুল মুমিনিন, আপনি ওই সত্য কালেমার মালা আমারে পড়াইয়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবার নেতা ছিল কেমন নেতা, সুবহানাল্লাহ বলেন না। শুধু এটা নয়, হযরত ওমর ফারুক যখন খলিফা হলেন, কি হলেন? খলিফা হলেন। উনি মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখতেন। আমাদের মতো নেতা না। আমার গ্রামে যদি ইউনিয়ন চেয়ারম্যান হয়, মেম্বার হয়, ওরে ভাব, এমপি সাহেবের কথা আর কি বলবো, ভোট যা পরে চুরি করে নিয়ে যদি ও একজন মন্ত্রী হয়, এমপি হয়, গ্রামের মানুষের আর দরকার নাই, ইউনিয়নের মানুষের দরকার নাই, ইবাদতে জেলার মানুষের দরকার নাই, থানার মানুষের দরকার নাই। ওই এমপি সাহেবের 5-8টা কিছু কুত্তা আছে, মুসলমান ওই মন্ত্রীর কিছু 5-8টা কুত্তা আছে, আবার চেয়ারম্যানের কিছু 5-8টা গোলাম আছে, মেম্বারের কিছু 5-8টা গোলাম আছে। এই গোলামদের কারণে সাধারণ পাবলিক গুলো ন্যায্য অধিকার পায় না, তাদের কাছ থেকে কিছু পাওয়া সম্ভব নয়, কথা বলাও সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? কেমন নবীর একজন সাহাবী ছিল, কেমন নবীর একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্রপ্রধান শুধু দেখেন না, রাষ্ট্র কেমন চালাইলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ মুসলমান শুনে নাও, খাত্তাবের বেটা ওমর বাড়ি বাড়িতে যাইতেন। কোন বাড়ি কি অবস্থা আছেন, প্রতিবেশীর হক আল্লাহ যাররা ব্যবহার করছে কোরআনের মধ্যে, প্রতিবেশীর হকের কথা বলতে যাইয়া আজকে ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, ও মুসলমান এমপি মন্ত্রীরা শুনে নাও, তুমি আল্লাহর দরবারে কি জবাব দিবা? যেহেতু তোমার মহল্লার কোন মানুষ যদি না খেয়ে মারা যায়, ইয়াউমাল কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবা না, বেজ্জিত হয়, লাঞ্ছিত হয়, এর জবাব তুমি আল্লাহর দরবারে দিতে পারবা না। বাবারা আমার, হযরত ওমর কেমন নেতা ছিল, উনি বাড়ি বাড়ি ঘুরে যায়, দেখেন একটা ঘরের মধ্যে টিপ টিপ করে আলো জ্বলতেছেন, টিপ টিপ করে আলো জ্বলে। হযরত ওমর দাঁড়াই রইলেন, দরজার পাশে দাঁড়াই রইলেন। দেখো এই মহিলার সন্তানগুলো কান্নাকাটি করে, মা খাবার দাও, মা খাবার দাও। মা জননী অনেক কষ্ট করে বুঝাইলেন, বাবা একটু ধৈর্য ধর, খানা হবে। এরপরে পানির ভিতরে কিছু পাথর, ছোট ছোট পাথর দিয়া জ্বালাইতে লাগলেন, পাথরগুলো জ্বালাইতে লাগলেন। মুসলমান শুনে নাও, হযরত ওমর ফারুক দেখতে লাগলেন ঘন্টা হয়ে যায়, খাবার হয় না। সন্তানেরা মা মা বলে কান্দে, মা গো আর সহ্য করতে পারি না, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না, খাবার দাও। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমায় পড়লেন। মহিলা চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ সন্তানেরা ঘুমায় গেল, সন্তানদের খাবার দিতে পারলাম না, সন্তানেরা না খেয়ে ঘুমায় গেল, আমার তুমি খাবারের ব্যবস্থা করতে পারি না আল্লাহ। আল্লাহ দরবারে কান্দে। হযরত ওমর ফারুক যা বললেন, সালাম দিয়ে বলে, মহিলা মেয়ে কিসের জন্য তুমি রান্না করতেছিলে, সন্তানেরা ঘুমায় গেল, এত সময় রান্না করতেছিলে? বলে, কে গো? আমি আপনারা চিনলাম না। বলে, তোমার চিনা লাগবে না, কয়েক কটা দিন ঘরের মধ্যে কোনো চাউল নাই, খাবার ব্যবস্থা নাই, সন্তানেরা শুধু খিদার যন্ত্রণায় কান্দে,
সন্তানেরা মা মা বলে চিৎকার মারে, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। সন্তানদের বোঝানোর জন্য পাতিলের মধ্যে কিছু পাথর দিয়া পানি ফুটাইতেছিলাম আর বলতেছিলাম সন্তানের এই খানা হয়ে গেল, রান্না হয়ে গেলে খাবার দিব। সন্তানেরা কাঁদতেছিল, তাদের কান্না সহ্য করতে পারি না, তাদের কান্না। আমি মা ওই সন্তানের চোখের পানি সহ্য করতে পারি না, তাদেরকে বুঝ দিয়েছি হুজুর এই খানার মধ্যে শুধু পাথর আর পানি জ্বালাইতেছিল। হযরত ওমর কই মা গো একটু ধৈর্য ধরো, আমি আসতেছি আসতেছি কই দৌড়ায় চলে গেলেন। দৌড়ে যাইয়া আসলামকে ডাকতে বলেন, মুসলমান শুনে নাও, বাইতুল মালের চাবি খোল, তাড়াতাড়ি তোর তালা খোল। তালা খুললেন, হযরত আসলামকে ডাকতে বলে, আসলাম রে তাড়াতাড়ি দরজা খুলে দে। দরজা খুলে দিলেন। হযরত ওমর ফারুক বলেন, আমার মাথায় আটার বস্তারে উঠায়া দে। কেমন নেতা যিনি ওই মুসলমান তৎকালীন জামানার প্রধানমন্ত্রী খলিফা, আর আমাদের চেয়ারম্যানের খাটের নিচে সোয়াবিনের তেলের বোতল পাওয়া যায়। আমাদের দেশের চেয়ারম্যানের ঘরের মাঝে খুঁজলে ওই মুসলমান গরিবের 2 কেজি চাউল পাওয়া যায়, গম পাওয়া যায়। সরের দলের আসর ওরা 2 কেজি চাউলের সহ্য করতে পারিস না, 2 লিটার সোয়াবিনের তেল সহ্য করতে পারিস না। চোর এমন চোর, এই চোরগুলো নেতা হইয়া জাতিটারে শেষ করে, সমাজ করে শেষ করে। গরিবের 10-5 কেজি চাউলের লোক যারা সামলাতে না পারে, তারা আবার কেমনে এলাকার নেতা হয়, সমাজের নেতা হয়? জোরে জোরে চিল্লায় চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে দেখতেছি ফেসবুক খুলে দাও, অমুক জায়গার চেয়ারম্যান, অমুক জায়গার এমপি এত বস্তা গম চুরি করতেছে। গরিবের হক, গরিবেরটা চুরি কইরা মাটি খুঁড়ে তার নিচে থুয়ে দিছে, খাটের নিচেই পাওয়া যাচ্ছে। আহা, নিজে তো দিবেই না, সরকার সেটা দিতেছে, সেটা চুরি করতেছে। এই চোরগুলো কফেন আমি মনে করি গুলি করে মেরে ফেলে দেওয়া উত্তম। জোরে বলেন ঠিক কিনা? কি চোর? হয়তো আমার এমপি সাহেব, মন্ত্রী সাহেব ওয়াজটা শুনবে আর আমার গালি দিবে, রাগ করবে, কিচ্ছু যায় আসে না। মরতে হবে, বাঁচার জন্য দুনিয়া আসেনি, এসেছি যেহেতু যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার শোনালেন যে কথা বলতেছিলাম, আসলাম বলে হুজুর আমার মাথা উঠা দেন, আমি বন করে নিয়ে যাই। হযরত ওমর বলেন, না না, তুমি আমার মাথা উঠায় দাও। আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আমি আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। যেদিন আমার বলা ডাকবো, মার তোমার যমুক ব্যক্তি না ক্ষুধার্ত অবস্থায় ছিল, আমি কি জবাব দিব? আসলাম রে জলদি করে আমার মাথায় উঠায় দে। হযরত তোমার মাথার মধ্যে উঠাইয়া এই মুসলমান শুনেন নাটার বস্তা নিয়ে টানিয়া ওই মহিলার ঘরে যা বললেন, বুন্ডে আমার বড্ড দেরি হয়ে গেছে, এই লও এই আটা দিয়া রুটি বানাও, রুটি বানায় তোমার সন্তানদের খাওয়াও, প্রাণ ভরে খাওয়াও। আর আগামীকাল তুমি উমরের রাজ্যে যাবা। উমরের কি যাবা? মুসলমান ওই কোরাস দরবারে যাবা, এর চাইতে বেশি তোমারে দিয়া দিব। আমি তার কাছে বলে একটু বেশি দিয়া দিব, তুমি যাবা, আগামীকাল যাবা। দেরি করেন, ছেড়ে দিব ওয়াজ, ভয় নাই, চলে যেতে হবে। ছেড়ে দেব ওয়াজ, কি ছেড়ে দিব? উঠাউটি করলে মজা লাগে না। হযরত ওমর বললেন, আগামীকাল আপনি রাজ দরবারে যাবেন। মহিলা বললেন, হুজুর খলিফা উমর যদি খলিফা না হয়ে যদি আপনি হতেন কতই না উত্তম হতো। আপনার মতো ভালো মানুষ, আপনার মতো ভালো মানুষগুলো কেন চেয়ারে বসে নাই? আপনার মতো ভালো মানুষগুলো কেন আগে এই নেতা হয় না? কোথায় কোন উমরেরা দিয়ে দিয়েছে দায়িত্ব, সে আমরা বিপদে আছি, না খেয়ে আছি, এগুলো দেখে না। উমর বলেন, বুন্ডে বেশি কথা বলো না, তুমি আগামীকাল
তুমি যাবা উমরের রাজ্যে যাবা, ওখানে গেলে আমি তোমার একটু বেশি দেওয়ার ব্যবস্থা করে দিব। মহিলা সকাল হয়ে গেল, আসলো, এসে দেখে খলিফা হযরত উমরে ফারুক আমিনুল মুমিনিন হযরত উমরে ফারুক রাজ দরবারে বসে আছেন। দেখার সঙ্গে সঙ্গে দৌড়ে থরথর করে কাঁপে আর কান্দে, হুজুর আমারে মাফ করে দেন, বেয়াদবি হয়ে গেছে, কারণ আমি আপনাকে চিনতে পারি নাই। উমরে ফারুক ডাকতে বলে, বন্ডে তুমি আমাকে চিনতে পারো নাই, কারণ আমি যে তোমার ঘরে পৌঁছাতে দেরি করে ফেলেছি। আমার আল্লাহ যদি আমার কাছে জবাব চায় আমি জবাব দিতে পারবো না, আমি আরো আগে তোমার ঘরে পৌঁছে যাওয়ার দরকার ছিল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এরা হলো নেতা, এরা হলো এমপি, এরা হলো মন্ত্রী, এরা হলো সমাজের নেতা। আর আমার দেশের নেতারা ভোটের আগে তাদের পায়ের ধুলায় ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, পায়ের স্যান্ডেল নষ্ট হয়ে যায়, নির্বাচিত হওয়ার পর তাদের দেখা যায় না। এই জন্য বাবা, যখন যাদেরকে ভোট দিব ওদেরকে দেখে শুনে দেওয়া লাগবে, যেই নেতার দ্বারা আমাদের উপকার হবে, যে নেতা আমাদের দুঃখে সুখে পাশে থাকবে, যে ব্যক্তিকে আমাদের দুঃখে সুখে পাশে পাবো, যে ব্যক্তিকে আল্লাহর ভয়, যার ভিতর আল্লাহর ভয় আছে, রাসূলের প্রেম আছে, এমন নেতাও আমরা কেন, আমরাও তারে যাচাই বাছাই করিয়া এমন নেতাকে যদি আমরা সিলেক্ট করি, অবশ্যই শান্তি ফিরে আসবে ইউনিয়নে, শান্তি ফিরে আসবে গ্রামে, শান্তি ফিরে আসবে সমাজে। এমন মানুষগুলো আমাদের দরকার। ওই হযরত উমরের নামে হাজার উমর আছে, কিন্তু এই চরিত্র মানুষ পাওয়া যাচ্ছে না। আল্লাহ আমার বাংলাদেশ মুসলিম দেশ, এই দেশের মধ্যে যারা নেতা আছে, আল্লাহ তাদের মাথার মধ্যে উমরের আদর্শটা ঢুকায়া দাও, যেন বাংলাদেশের প্রতিটা জনগণকে শান্তি দিতে পারে, বাংলাদেশের জনগণ যেন তাদের আচরণে কষ্ট না পায়, বাংলাদেশের জনগণ যেন তাদের কথার দ্বারা হোক, ভালোবাসায় হোক, তারা যেন তৃপ্তি পায়, শান্তি পায়, সেই তৌফিক দান করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে গেলেন, আর নবীকে এত ভালোবাসতেন। একবার জমি সংক্রান্ত নিয়ে, একটা জমি জমা নিয়ে ও মুসলমান একটা ঝামেলা হলো এক ইহুদি এবং মুসলমানদের মধ্যে। কথাটা ভালো করে বুঝে নেবেন। যখন শুরু হয়ে গেল, মুনাফিক মুসলমান একজন কাফের জমি সংক্রান্ত নিয়ে একটা হলো, ঝামেলা হলো। রাসূলুল্লাহর কাছে ইহুদি ব্যক্তি, মুসলমান ব্যক্তি দুজনেই চলে আসলেন, রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। রাসূল ফয়সালা দিলেন, দুজনের বক্তৃতা শুনলেন, দুজনের কথা শুনলেন। কথা শুনিয়ে নবীজি সিদ্ধান্ত নিলেন, রায় দিয়ে দিলেন, ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। রায় দিলেন কার পক্ষে? জোরে বলেন না, কার পক্ষে? ইহুদির পক্ষে রায় দিলেন। ইহুদির পক্ষে রায় গেলে মুসলমান মানতে পারে না, চিন্তা করে আমি হলাম মুসলমান, এরপরে নবী আমার পক্ষে রায় না দিয়া নবীজি রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে, আমি মানতে পারি না। উনি রায় মানে নাই, না মেনে চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর বললেন, ভাই কিসের জন্য আসছেন? রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম একটা বিচারের জন্য, নবীজি রায় দিয়েছে ইহুদির পক্ষে, সুতরাং আপনার কাছে আমি আসছি। রাসূলুল্লাহর রায় আমার পছন্দ হয় নাই, বিচার আমার পছন্দ হয় নাই, আপনি বিচার করেন। যেহেতু আপনার কাছে আমি জানি, ভাই আবু বকর আপনার কাছে আসি, যেহেতু আপনি নবীর চাইতে 6 মাসের বড়। কয় মাসের বড়? কার চাইতে? নবীর চাইতে 6 মাসের বড়। কয় মাসের? 6 মাসের বড়। যেহেতু না চাইতে আপনার জ্ঞান বেশি, কার লাগে কার তুলনা করেন? আপনার কাছে এসেছি, আপনি রায় দিবেন। যেহেতু আমি মুসলমান, আপনার রায় শুনে আমি খুশি হব। হযরত ওমর আবু বকর বলে, ভাই আপনি আমার কাছে রায় নিতে আসছেন, যেখানে রাসূলুল্লাহ রায় দিয়েছেন, রাসূলুল্লাহ বিচার করেছে, ফয়সালা করেছে, এই ফয়সালার উপরে আমার কোনো হাত নাই। আমার নবী যে রায় দিছে, আমার ওই একই রায়, এর মধ্যে আমি দ্বিধাদ্বন্দ্ব, আমি দ্বিমত প্রসন্ন করতে পারবো না। রাসূল যেটা রায় দিছে ওটাই কারের। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীরে কত শ্রদ্ধা করতে মানত, উনার ওটাও পছন্দ হলো না, উনি বলে না মানি না। ইহুদি বলে, তোমার মুসলমান, ভাই তোমার নবী রায় দিছে, তুমি মানলা না। হযরত আবু বকরের কাছে আসলে তিনি রায় দিল, মানলা না। এখন তুমি কি বলতে চাও? বলে চলো আর একটা জায়গা আমি যেতে চাই। বলে কোথায়? কয় চলো হযরত উমরের কাছে। সুবহানাল্লাহ বলেন না। কার কাছে? কার কাছে? জোরে বলেন না, কার কাছে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলো যায়।
উনি বললেন, বলা পর বললেন চলো যাই। হযরত উমরের কাছে আসলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এবার এসে বিচার দিলেন। মুসলমান বললেন, হুজুর আপনার কাছে আসি, আমাকে আপনি সঠিক রায় দিবেন, বিচার করবেন, আপনি ন্যায়পর নয়, আপনাকে মানি, আপনার কাছে এসে আমি ন্যায় বিচার পাবো, এই আশা করে আপনার কাছে আসি। হযরত ওমর শুনলেন, তোমাদের কি বলো, তোমাদের মতামত কি বলো, তোমাদের বলবা কি বলতে চাও বলো। হযরত ওমর দুজনের কথা শুনলেন, শোনার পর বলছে দাঁড়ান আমি রায় দিব, এইবার রায় দিব। রায়টা দিবে হযরত ওমর ঘরের ভিতরে যা খোলা তরবারি নিয়ে আসলেন। আল্লাহু আকবার বলেন না। খোলা তরবারি নিয়ে ওই মুনাফিক মুসলমানটাকে এক কবে গর্দান থেকে মাথাটা তার জমিনের মধ্যে ফেলাইয়া দিছে। বলে যিনি রাসূলুল্লাহর রায় মানে না, যিনি আবু বকর রায় মানে না, আমার কাছে তার রায় হলো দুনিয়া থেকে বিদায়। কারণ আমার রায়, আমার বিচার হলো, আমার বিচার হলো দুনিয়ার জমিনে বাঁচার কোনো একটার তার নাই। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। যিনি রাসূলুল্লাহর রায় মানতে পারে নাই, যিনি হযরত আবু বকর রায় মানতে পারে নাই, এই মুনাফিকের বেঁচে থাকার কোনো এখতিয়ার নাই। আমার রায় হলো খোলা তরবারি দিয়ে কবে তাকে দুনিয়া থেকে চিরবিদায়। মক্কার জমিনে, মদিনার জমিনে রব উঠে গেল। হযরত ওমর মুসলমান হত্যা করেছে, মুসলমান হত্যা করেছে, দাড়িওয়ালা হত্যা করেছে, কুরআনওয়ালাকে হত্যা করেছে। বিপদ না? মুসলমান মুসলমানকে হত্যা করেছে। ভেজাল কথা বলেন না কেন? বড় অন্যায় না? মুসলমানরা মুসলমানদের হত্যা করেছে, দাড়িওয়ালাকে হত্যা করেছে, টুপিওয়ালাকে হত্যা করেছে। আমার নবীর কাছে বিচার চলে আসলো, হুজুর আপনার হযরত ওমর ফারুক মুসলমানদের হত্যা করেছে, সে দাড়িওয়ালাকে হত্যা করেছে। আমার নবী বিচার করবে, ওমরকে ডাকা হলো। আমার আল্লাহ পাক জিবরিলকে ডাকতে বলে, জিবরিল রে আমার হাবিব রে জানায়, আমার হাবিব জন উমরের বিরুদ্ধে কোনো ডিসিশন না নেয়। কারণ হযরত ওমর কোনো মুসলমানকে হত্যা করে নাই, হযরত ওমর কোনো ইমানদারকে হত্যা করে নাই। হযরত ওমর হত্যা করেছে পৃথিবীর মুসলমানদের মধ্যে সবচেয়ে মুনাফিককে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সূরা মুনাফিক, একদম মুনাফিক হত্যা করলেন হযরত ওমর। হত্যা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উমরের বিচার করেন না, উমর ভুল করে নাই। উমর যাকে হত্যা করেছে সে দাড়িওয়ালা, টুপিওয়ালা ছিল, সে পাঞ্জাবিওয়ালা ছিল, সে ইমানদার ছিল না, তার অন্তরের ভিতরে নবীর প্রেম ছিল না। কারণ নবীর প্রেম যার মধ্যে নাই সে ইমানদার নাই, সে বেঈমানকে হত্যা করেছে। এই অসংখ্য দাড়িওয়ালা, টুপিওয়ালা আজ পর্যন্ত নবীর বিরুদ্ধে কথা বলে, তাদেরকে হত্যা করা ফরজ হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? অসংখ্য দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা নবীকে মানতে পারে আল্লাহওয়ালা কাফের। আমিরুল আমিন সিদ্দিকের ফতোয়া হলো, এই দুনিয়ার মধ্যে যারা নবীকে বাদ আল্লাহকে পাইতে চায়, আমিরুল আমিনের ফতোয়া হলো এরা আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। আর এই কাফেরদের পিছনে নামাজ পড়বেন না। এই আল্লাহওয়ালা কাফের গুলো কুরআন মানে, হাদিস মানে, ইজমা মানে, কিয়াস মানে আমার নবী মানতে পারে নাই। আর নবী যারা মানতে পারে নাই এদের পিছনে নামাজ হবে না। নবী যারা মানতে পারে নাই তাদের সঙ্গে কোনো আপোষ নাই। নবী যারা মানতে পারে নাই এই মুনাফিকদের সাথে কোনো সম্পর্ক নাই। নবী যারা মানতে পারে নাই এদের সঙ্গে কোনো ভালোবাসা নাই। নবী যারা মানতে পারে নাই এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব নাই, ভালোবাসা নাই, কোনো আত্মীয় স্বজন কেউ নাই। তারা মুনাফিক, তারা মুনাফিক, তারা মুনাফিক। যারা বলেন ঠিক কিনা? আমার বাবারা কোরআনটাকে তিনটা ভাগে ভাগ করেছে। কয়টা ভাগে? জোরে বলেন কয় ভাগ? তিন ভাগ। রাগ করবেন না কারোর বিপক্ষে চলে। নাম্বার এক ভাগ নিচে তাবলিগ জামাত। দেখবেন যত আমলের ওয়াজ আছে, আমলের এই নেকি, এত নেকি, এত নেকি, তাবলিগের জামাতে যারা করেন এই নেকির ওয়াজগুলো, এই নেকির আয়াতগুলো বেছে বেছে নিয়ে তারা এগুলোই চর্চা করে, বাজে দিকে আর খেয়াল করার সময় নেই। একটা ভাগ নিচে জামাত ইসলাম। রক্ত গরম হয় তাদের ওয়াজ শুনলে। যদি কেউ জামাত ইসলামের ভাইয়েরা থাকেন ভালো করে খেয়াল করবেন, দেখবেন যে ওয়াজ করলে মানুষের রক্ত গরম হয়, যে ওয়াজ করলে মানুষের ভিতরে একটা উত্তেজনা ভাব হয়, সেই ওয়াজগুলো তাদের মুখ দিয়ে বেশি বাইর হয়। আর একটা ভাগ নিচে পীর মুরিদি যারা করে, পীর সাহেবরা। মুরিদ কত কার হাজার বাড়ছে,
আমার পীরের মুরিদ এত হাজার, আমার পীরের এত হাজার মুরিদ। যে উন্ডা বাইরে যদি ওয়াজ করে মুরিদে ছুটে যাবে, আর মুরিদে ছুটে গেলে পীর ব্যবসায়ী বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? কথা বলেন না কেন? আমি আমার গায়ের জোরে বলতেছি না সত্য কথা বলতেছি? পীর মুরিদ থাকবে, কথা কন না কেন? উস্তাদ যদি ক্লাসে যায় ব্যাট ধরে বাড়ি শুরু করে, পরের দিন আর একটাও ক্লাসে পাইতো না ছাত্র, কত চোখ বুঝে বাড়ি শুরু করলে। এই যে কোরআনকে পরিপূর্ণ তিনটা ভাগকে একত্রিত করে মানা এবং জানার নামই হলো ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা। এখানেও ইয়া আইয়ুহান নাস বলে নাই, ঈমানদারদের ডাক দিছে। আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক অর্থ নিয়ে যদি আলোচনা করি, ৮০ থেকে ৮২টা। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমে অন্যরে ঘুম পাড়ানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো। এখন এই শাব্দিক অর্থটা যদি কোনো মুমিনের ভিতরে থাকে, মুসলমানদের মধ্যে থাকে, সে পরিপূর্ণ মুত্তাকিন হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি প্রথম যে সূরাটা পাঠ করলাম সূরা ইখলাস, আমার আল্লাহ বলেন হাবিবরে জানায়া দাও আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলা যাবে না? কুল মানে বলো। আল্লাহ বলেন হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে জোরে চিল্লায় বলেন কয়জন? আমার আল্লাহ একজন, আল্লাহর কোনো দ্বিতীয় নাই, ছেলে নাই, মেয়ে নাই, পরিবার পরিজন নাই। স্রষ্টা যিনি, আমরা হলাম সৃষ্টি, ঠিক কিনা? আমরা হলাম, আমরা কি সৃষ্টি, উনি কে? কথা কয় না কেন? উনি স্রষ্টা। এই স্রষ্টা যিনি, তিনি আমার আপনার রব। আল্লাহ বলেন হাবিব রে জানা দেন ওদেরকে, আপনি জানা দেন আমি আল্লাহ। আমার কোন এই পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আমার কোনো ছেলে মেয়ে নাই, কোনো পরিবার পরিজন নাই, কোন আমার কি আছে শুনে নাও। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং আমার আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ এই পৃথিবীর মধ্যে কেউ নাই, তার কোনো পরিবার পরিজন নাই। কিন্তু আমার নবীজির বংশ আছে, নবীজির বাবা মা আছে, নবীজির জন্ম হয়েছে পৃথিবীর মধ্যে। আজকে মিলাদের ওয়াজ করতেছিল ছোট ভাই, এই জন্য কথা বলি। আমার মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। আমার দেশের কিছু উলামা একরাম মিলাদের কথা শুনলেই নাক শিখতায়। শুনে নাও, ভালো করে শুনে নাও, পৃথিবীর মধ্যে মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। সুতরাং আমার নবীর জন্ম আছে, আল্লাহর জন্ম নাই। নবীর বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। এ মুসলমান বংশ হলো কুরাইশ। এই পৃথিবীর মধ্যে নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আছে। একমাত্র মিলাদ আছে আমার নবীর, মিলাদ নাই আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা, এখন আপনি মুসলমান হতে হলে আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন লা ইলাহা, নাই কোন ইলাহ। আল্লাহ বলেন লা ইলাহা, নাই কোন ইলাহ। ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, আমি আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। আল্লাহ ছাড়া ডানে তাকাবেন কিচ্ছু নাই, বামে তাকাবেন কিচ্ছু নাই, সামনে তাকাবেন কিচ্ছু নাই। আল্লাহ নিজের ঘোষণা লা ইলাহা, লাই লাই নাই 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 বলতে নাই, কিচ্ছু নাই। আল্লাহ কয় আমি ছাড়া কিচ্ছু নাই, সব কিছুর মালিক আমি আল্লাহ। তবে আমাকে পাওয়ার জন্য, আমাকে চিনার জন্য একটা মাধ্যম আছে। সেই মাধ্যমটা হলো মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু। মা আছে, বাবা নাই, সন্তান পাওয়া সম্ভব নয়, ঠিক না? বাবাও লাগবে, মাও লাগবে।
আল্লাহকে পাইতে হলে এই পৃথিবীর মধ্যে নবীকে লাগবে। নবীকে চিনতে পারলে আল্লাহকে চেনা যাবে। আর আল্লাহ নিজেই জানিয়ে দেয় আমাকে পাওয়ার একটা মাধ্যম আছে, ঠিকানা আছে, আমার সন্ধান করার একটা জায়গা আছে। কিন্তু আল্লাহকে পাইতে হলে একটা মাধ্যম লাগে, ড্রাইভার লাগে। ওই ড্রাইভারটা হলো গাড়ি পর্যন্ত যেতে হলে সেই ড্রাইভারটা হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। এই জন্য নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। এই মুন্সি মৌলভী হাফেজ কারি, আল্লাহর নবী বলেন উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি। আমার হায়াতের জিন্দেগিটা, আমি নবীজির হায়াতের জিন্দেগিটা, প্রতিটা মানুষের হায়াত আছে, মৃত্যু আছে। নবীজিরও হায়াত নবী দুনিয়ার মধ্যে আছে। কিছু মানুষ কয় নবী আমগার মতো মানুষ, কিছু মানুষ কয় নবী সাধারণ মানুষ, নবী কয় আমাদের ছেলে, কেউ বলে আমাদের মেয়ে। এখন বুঝলে আপনাদের ভালো করে বুঝে নিবেন, অল্প সময়ের মধ্যে অনেক কথা বলা লাগবে। নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, আমার ওই হায়াতের জিন্দেগিটা 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম। এরপর থেকে আমি 63 বছরের জিন্দেগিটাই হলো আমার হায়াতের জিন্দেগি। এই হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য। আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের মতো ঘর সংসার করেছি, আমি আমার উম্মতের মতো সব কিছু করেছি। এই জন্য আমার উম্মতের জীবন ধন্য, আমার উম্মত গুলো ধন্য ধন্য। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবীজি বলতেছেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, সমস্ত দিকে আমার নবী হলো উম্মতের শিখানোর জন্য আল্লাহ তারে পাঠাইলেন দুনিয়ার মধ্যে। যিনি কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। এত আমার নবীর আগমন। এইবার নবী বলতেছেন ওয়াফাতি খায়রুল লাকুম, নবী মামায়াতি খায়রুল লাকুম। নবী বলতেছেন উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে চলে গেছি। একদল মৌলবীরা কয় নবী মারা গেছে। নবী কি কয় শুনে নেন। নবী বলে উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেলাম। এটাও আমার নবীর উম্মত বলতেছেন। আমার নবীরা উম্মতিরা শোনো, আমার নবী বলতেছে উম্মতিরা এটাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোনো উম্মত যখন ভালো কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে আমি প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আল্লাহ অমুক গ্রামে কামরুজ্জামান, আল্লাহ টিপু মিয়া কোরআন পড়েছে, হাদিস পড়েছে, নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিছে। আমার আল্লাহর দরবারে প্রশংসা করে আমার নবীজি। আমার নবী যখন কোন উম্মত গুনাহের কাজ করে, বাজান রে, আমার নবী ডাক দেখায় উম্মতিরা রে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি। আল্লাহ অমুক গ্রামে টিপু মিয়া গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। আল্লাহ আমি তার হয়ে ইস্তেগফার করলাম, ক্ষমা চাইলাম। মুসলমান, আমি মাঝে মাঝেই বলি গুনাহ করে, অন্যায় করে ছেলে মাফ চাই বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া অন্যায় করে উম্মত ক্ষমা চাই আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। যদি কোনো হ্যারাম থাকে, কোনো মুফতি সাহেব কিতাব নিয়ে আসেন। ওহাবিদের কিতাব আমাদের কিতাব নাই। কিতাবের মধ্যে ঘোষণা করেন কে মুফতি শফিক আহমেদের লেখা, আমার আপনার কবি নয়। যিনি লেখছেন দেওবন্দ মাদ্রাসার, যিনি মুসলমান মুহাদ্দিস হয়েছেন, হাটাজারি মাদ্রাসায় যারা লেখাপড়া করেছেন, যারা দেওবন্দ মাদ্রাসায় পড়েছেন, বাংলাদেশের কওমি জামাতের ছাত্র ভাইরা শুনে নেন। কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠার মধ্যে মুফতি শফিক আহমেদের লেখা কিতাব। রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম সুন্নাত, উত্তম মুস্তাহাব। একটা দলিল দেখা হারাম, জীবনে নবীর দুরূদ পড়ব না, মিলাদ পড়ব না, কিয়াম করব না। একটা দলিল যদি ইমাম সাহেব দেখাইতে পারো, তোমার বাড়িতে সারা জীবন গোলামি করব, খাবার চাবো না, খাইতে চাবো না, পড়তে চাবো না, পৃথিবীর মধ্যে কোনো কিছু চাবো না। একটা দলিল দেখায় দাও, জায়েজ নাই। কিন্তু হারাম একটা দলিল দেখায় দাও, খালি পাইছো বেদাত আর বেদাত। বেদাতের সংখ্যার কথা বলতেছিলাম, কোন বেদাত? বেদাতে আছে না বেদাতে সাইয়া? কোন বেদাত করা জায়েজ, কোন বেদাত করা জায়েজ নাই। এখন যদি বলি মৌলভী সাহেব সব ধরা পড়ে যাবেন। আসল আমাদের মুখ নারায়ণ না,
আমরা ফতোয়া দিলি কিন্তু ইমামতি থাকবে না, জোরে বলেন ঠিক কিনা। আবার ওখানে এখন কয় দোয়া করা যাবে না, একদল বাইর হইছে উনাদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠা, না পাইলে এখন হাত পা বেঁধে ভেঙে ফেলবেন আমার। এখন কিতাবের মধ্যে লেখছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্ববেলা আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। হারাম একটা কিতাব দেখাও মুস্তাহাব আমলটা করলে সব, না করলে গুনাহ নাই, তবে করলে কি দোষ? কারণ তুমি তো কেবলা চেনো না, তোমার কেবলা তোমার মা বাবা চিনাই নাই। শরীয়তের কেবলা হলো কাবা। মুসলমান আলেম ওলামা গভীর মনোযোগ, শরীয়তের কেবলা হলো কাবা, দুজানের কেবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কেবলা হলো আরশে আজিম। তুমি তো আরশে আজিম পর্যন্ত চেনো নাই, তুমি চিনছো মানুষের পকেট কাটা, তুমি চিনছো ভিক্ষে করা, তুমি চিনছো ইমামতি, তুমি চিনছো দুনিয়ার মধ্যে মানুষকে ঠকবাজি কেমনে করা যায়। আরশে আজিম যে ব্যক্তি চেনে সে মুনাজাতে পাগল হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা।